নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হেলদি ডায়েট উইথ টেস্টি রেসিপিস। লাস্ট কিছুদিন আমি কলকাতায় আছি। নর্থ বেঙ্গল থেকে এখানে এসে বীভৎস গরমে একদম হাঁসফাঁস অবস্থা এবং কিছু খাওয়ার ইচ্ছে থাকছে না, অথচ নিউট্রিশন বজায় রাখতে হবে। তাই এখানকার মানুষদের কথা ভেবে বা খুব বেশি গরমে যাতে ডিহাইড্রেশন না হয়ে যায়, অথচ স্টোমাক ফিলিং সকালে বাইরে কাজে বেরোনোর জন্য যেগুলো দরকার, সেরকম আমি 3টে হাইড্রেটিং ড্রিঙ্ক আমি বানাচ্ছি। প্রথমে বানাবো ম্যাঙ্গো স্মুদি। গোলাপ ঘাস আম, একদম গাছ পাকা সুন্দর গোলাপ ঘাস আম পেয়েছি, খুব মিষ্টি আম, এবং তার সাথে নিয়েছি জাল দেওয়া ঠান্ডা দুধ। অবশ্যই দুধটাকে ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে তবেই সেই দুধটা ইউজ করবেন। এখানে আমি 1 গ্লাস দুধ নিয়েছি, ম্যাঙ্গো খোসা ছাড়িয়ে বীজ আলাদা করে পাল্পটা নিলাম। প্রথমে পাল্পটাকে আমি ভালোভাবে গ্রাইন্ড করে নেবো দুধ দিয়ে। খুব ভালো করে একটা স্মুদি একটা সুন্দর বানানো হয়ে যাবে। এটা ভালো করে বানানো হয়ে গেলে তারপরে আমি গ্লাসে প্রথমে আইস কিউবগুলো দিচ্ছি। আপনারা বুঝতেই পারছেন গরম এতটাই বেশি, সবেমাত্র বরফটা ফ্রিজ থেকে বের করেছি, তার মধ্যেই গলতে শুরু করেছে। এরপরে আমি তার মধ্যে ওই ম্যাঙ্গো আর দুধের যে মিশ্রণ সেটা আমি দিয়ে দিলাম, এবং অ্যাড করব আমি ড্রাই ফ্রুটসকে ভিজিয়ে রেখেছিলাম যাতে ডাইজেশনের অসুবিধা না হয়, আবার হেলদি ফ্যাটটাও আপনি পাবেন, একদম স্টোমাক ফিলিং। আপনি বাইরে বেরোনোর সময় সকালেও এটা নিতে পারেন অ্যাজ এ ব্রেকফাস্ট হিসেবে। আবার অফিস থেকে ফিরে খেতে ইচ্ছে করছে না, কিন্তু অনেকক্ষণ আগে লাঞ্চ করেছেন, আপনার কিছু একটা স্টোমাক ফিলিং হেলদি ফুড কিছু দরকার। উপরে আমি এরপর একটু মধু দিয়ে গার্নিশ করে দিলাম। আমার রেডি হয়ে গেল ম্যাঙ্গো স্মুদি। সেই জন্যে সকালে বা বিকেলের জন্য খুবই ইউজফুল একটা স্মুদি বা ড্রিঙ্ক গরমের জন্য, এবং অল টাইম ব্যবহার করতে পারেন। গরমের জন্য বলে আমি একটু বরফ যোগ করেছি, আপনার সুবিধা মতো আপনি বরফটা ইউজ করবেন। সেরকম বাচ্চাদের ক্ষেত্রে বা মনে করলে আপনি বরফটাকে স্কিপও করতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই এটাকে অ্যাকসেপ্ট করবে। এরপর বানাবো পান্তা ভাতের ঘোল বা ফার্মেন্টেড রাইস ঘোল। তার জন্য প্রথমে আমি দুপুরে রান্না ভাত ঠান্ডা হয়ে গেছে, রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে আমি ছোট্ট একটা বাটিতে জাস্ট 25 গ্রাম মতো চালের ভাত হবে, সেই ভাত আমি একটা বড় বাটিতে দিলাম, এবং তার প্রায় ট্রিপল জল আমি অ্যাড করলাম। আমার জলটা একটু বেশি ভালো লাগে তাই আমি জলটা একটু বেশি নিলাম, আপনারা ইচ্ছে হলে একটু জলটা কমও নিতে পারেন। এইভাবে এবং খুব ভালোভাবে, এবং জলটা অবশ্যই খাবার জল নেবেন। সকালবেলায় এটা ফার্মেন্টেড হয়ে গেছে। এরপর আমি প্রথমে ওই জল এবং ভাত এবং তার সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি সেটাকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেব। এই পান্তা ভাতের যে কত গুণাগুণ বা এই পান্তা ভাতের জল কতটা গুণাগুণ সেই নিয়ে অলরেডি আমি এপিসোড বানিয়েছি, লিঙ্ক দিয়ে দেবো। যারা কোনোভাবে স্কিপ করে গেছেন তারা দেখবেন এই পান্তা ভাত বা পান্তা ভাতের